সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তো আমরা ইলেকট্রিক ফিল্ড তো আমাদের পড়া শেষ। আমরা আজকে থেকে তোমার নিউ একটা চ্যাপ্টার যেটা শুরু করব, এটা হলো তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি এই টপিকটা নিয়ে আমরা আজকে পড়ব। তো আমরা প্রথম যেটা ডিসকাস করবো এটা হলো তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। আজকে আমরা পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল নিয়ে ডিসকাস করব। এটা হবে আমাদের আজকে এইম অফ ডিসকাশন। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। দেখো, তোমরা যদি রিমাইন্ড করতে পারো যে আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম যেসব ফোর্সেসগুলো কনজারভেটিভ হয়, কনজারভেটিভ ফোর্সগুলো সবসময় কি থাকে? পোটেনশিয়াল এনার্জি থাকে। তারা সবসময় নিজের একটা পোটেনশিয়াল এনার্জি কিন্তু থাকে, ঠিক কি না? যেসব ফোর্সেসগুলো কনজারভেটিভ ওইসব ফোর্সেসগুলো সবসময় কি থাকে? তোমার পোটেনশিয়াল এনার্জি থাকে। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, দ্যাটস ওয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য ছিল? mgh। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কি একটা কিন্তু কনজারভেটিভ ফোর্স। ওকে, তো তারও কি থাকবে? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি থাকবে। ফ্রিকশনাল ফোর্স এটা কনজারভেটিভ নাকি? না, ফ্রিকশনাল ফোর্স কনজারভেটিভ না। এই জন্য তোমার ফ্রিকশনাল ফোর্সের জন্য কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, কোনো দিকে তুমি ফিজিক্সে পাবে না। ওকে, তো আমরা যে দেখেছিলাম যে গ্র্যাভিটেশনের যে পোটেনশিয়াল এনার্জি এটা কখন স্টোর হয়? মনে আছে গ্র্যাভিটেশনের জন্য পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়? যখন অবজেক্টটা একটা হাইটে যায়। ঠিক আছে, একটা অবজেক্ট প্রথমে এখানে ফ্লোরে আছে, এরপরে যখন ও হাইটে যখন যায়, এইচ হাইটে যখন যায়, তখন তার পোটেনশিয়াল এনার্জি কত বেড়ে যায়? mgh। ঠিক আছে, এরপরে যখন আমি বলটাকে ছেড়ে দেবো, তার এই পোটেনশিয়াল এনার্জিটা কিসেতে কনভার্ট হয়? তোমার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, ঠিক কি না? যত বেশি উপরে উঠাবে তত বেশি পোটেনশিয়াল এনার্জি, এরপরে যখন ছাড়বে তত বেশি কাইনেটিক ভেলোসিটি মানে এনার্জি নিয়েও নিচে নামবে, তত বেশি জুড়ে তোমার লাগবে। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তখন স্টোর হয় অবজেক্টের মধ্যে যখন কি হয়? আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে একটা অবজেক্টকে একটা হাইটে নিয়ে যাই। ওকে, একটা ওয়ার্ক ডান করি। দেখো, পোটেনশিয়াল এনার্জি সবসময় কিন্তু ওয়ার্ক ডানের সাথে রিলেটেড থাকে। ফার্স্ট ইয়ারে লক্ষ্য করবে তোমরা যে আমরা যে যখন দেখেছিলাম, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কি? পোটেনশিয়াল এনার্জি ইজ নাথিং বাট ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান না? এই যে এমজিএসটা কি করে আসলো? এই এমজিএসটা কি করে আসলো? এটা হলো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, কি করে? দেখো, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে? ফোর্স ইনটু তোমার এফ ভেক্টর ডট ডিসটেন্স এস ভেক্টর, এফ এস cos থিটা। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কত? একটা অবজেক্টকে যখন আমি এখান থেকে এখানে নিয়ে যাই, mg, সবসময় তার ওয়েট তাটাকে কি করবে? নিচের দিকে টানতে চাইবে, তো mg। আর s কত? h। আর থিটা হলো তোমার ফোর্স আর ডিসপ্লেসের মধ্যে অ্যাঙ্গেল। তো mg অ্যাক্ট করতো নিচের দিকে, h টা হয়েছিল তোমার উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট উপরের দিকে। তো তোমার কত হবে? অ্যাঙ্গেল cos 180 ডিগ্রি, তো মাইনাস mgh। এই জন্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কি এসেছিল? তোমার মাইনাস mgh। ওকে, এই ওয়ার্ক ডানটাই তার মধ্যে কি হয়? স্টোর হয়, তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়। ওকে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু মাইনাস mgh। আর মনে করো কোন একটা ফোর্স অন্তত নিজে নিজে তো আর উপরে উঠে যাচ্ছে না, নিশ্চয়ই একটা ফোর্স তাকে উঠাচ্ছে। তো ওয়ার্ক ডান বাই দিস ফোর্স কত হবে? এটা হবে প্লাস mgh। এই জিনিসটা বুঝবে, আমরা ফার্স্ট ইয়ারে এটা ডিটেইলে ডিসকাস করেছি। বলটা নিজে নিজে উপরে উঠে যাবে না, নিশ্চয়ই একটা ফোর্স দিয়ে বা কিছু একটা ফোর্স দিয়ে তো তাকে এখান থেকে এখানে নিয়ে যাব। তো এই ফোর্সটাকে কি বলা হয়? এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি তোমার পজিটিভ mgh, क्योंकि फोर्सेस डायरेक्शन आर
ডিসপ্লেসমেন্ট তোমার কি সেম দিকে, কিন্তু ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত মাইনাস mgh, কেন কি তখন mg টা নিচের দিকে থাকে। ওকে, এই যে এক্সটার্নাল ফোর্স যেটা আমরা দিয়েছি, আমরা এখন ধরে নিই মোটামুটি এক্সটার্নাল ফোর্স যেটা ভ্যালু এটা তুমি mg এর সমান, তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এটা হবে তোমার প্লাস mgh, আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল এটা মাইনাস mgh। আসলে এটা একটু মনে পড়েছে তোমার ফার্স্ট ইয়ারের কথা। তো এটাই আমরা দেখলাম যে গ্র্যাভিটেশনাল এনার্জি স্টোর কখন হয়, যখন অবজেক্ট একটা হাইটে অ্যাটেন্ড করে, হাইটে যায়। ওকে, তখন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়, ঠিক আছে, এটা কি উপরে উঠতে লাগবে না নিচে নামতে লাগবে, তখন কিভাবে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হাইটে উঠলে স্টোর হয়ে যেত, ঠিক আছে, একটা অবজেক্টকে হাইটে নিয়ে যায় তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যাবে। এখন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কি করে স্টোর হবে একটা অবজেক্টের মধ্যে, উপরে উঠে নিয়ে গিয়ে তাকেও এই সাইড উপরে উঠিয়ে দেব না। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়, যখন আমি একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, সহকারে শুনবে, একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অন্য চার্জের পজিশন চেঞ্জ করি। দেখো আমি তোমাকে দেখাই জিনিসটা, ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়। মনে করো একটা চার্জ আছে, বড় একটা চার্জ আছে, সোর্স চার্জ প্লাস কিউ, তো তার আশেপাশে কি থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন থাকবে তার আশেপাশে। ইয়েস, এখন মনে করো প্লাস স্মল কিউ চার্জ একটা আছে, ঠিক আছে, প্লাস স্মল কিউ চার্জ আছে। এই যে প্লাস কিউ স্মল চার্জ যে আছে এখানে, মনে রাখবে একটা টেস্ট চার্জ, ঠিক আছে, যখন একটা সোর্স চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তখন তার মধ্যে কি কি জিনিস অ্যাক্ট করে, তিনটা জিনিস থাকে তার মধ্যে, তিনটা প্রধান জিনিস অ্যাক্ট করে, বা তিনটা প্রধান জিনিস তার মধ্যে ওই জায়গাতে বা ওই লোকেশনে লুকিয়ে থাকে। ও যে এই জায়গাতে আছে না, আর ডিসটেন্স দূরে, ঠিক আছে, প্লাস কিউ সোর্স চার্জ ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে আর ডিসটেন্স দূরে, এই যে ওখানে যে আরেকটা চার্জ পজিটিভ ইউনিট টেস্ট চার্জ বা এমএস টেস্ট চার্জ একটা যে আছে, ওই আর এই লোকেশনে কি কি জিনিস লুকিয়ে আছে, এটার মধ্যে তিনটা জিনিস লুকিয়ে থাকে। একটা হলো ফোর্স যেটা ও ফিল করে, একটা হলো ওই ডিসটেন্সে পোটেনশিয়াল এনার্জি একটা জিনিস বলে লুকিয়ে থাকে, আর আরেকটা জিনিস লুকিয়ে থাকে পোটেনশিয়াল। মনে রাখবে যখনই একটা টেস্ট চার্জ একটা সোর্স চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে কোন একটা রিজিয়নে, কোন একটা জায়গায়, ওই জায়গার মধ্যে ওই যে আর ডিসটেন্স দূরে এই লোকেশনে তিনটা জিনিস তোমার লুকিয়ে থাকে। একটা হলো ফোর্স, একটা হলো পোটেনশিয়াল এনার্জি, একটা হলো পোটেনশিয়াল। ওকে, তখন যদি ইলেকট্রিক ফিল্ডের বাইরে যদি থাকে তখন তিনটা জিনিসই থাকে না। মনে রাখবে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তিনটা জিনিস ডিফাইন করা থাকে। ওই পয়েন্টে ওই চার্জের জন্য ফোর্স কত হবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল কত হবে, আইডেন্টিটি। ওকে, তো এই যে প্লাস কিউ যে এই যে এখানে যে আছে, ঠিক আছে, এই সোর্স চার্জের আন্ডারে এই সোর্স চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তার মধ্যে তিনটা জিনিস কিন্তু তোমার ডিফাইন করা হয়েছে, ফোর্স, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল। ওকে, সো যখনই তোমার এই যে টেস্ট চার্জটা তার লোকেশন চেঞ্জ করে, ঠিক আছে, যখন এই টেস্ট চার্জটা তার লোকেশন চেঞ্জ করে, লোকেশন চেঞ্জ মানে আগে এখানে ছিল এখন এখানে এসে গেছে, বা আগে এখানে ছিল এখন এখানে একটু দূরে চলে গেছে, তখনই কি হয় তার মধ্যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে ডিফারেন্স এসে যায়, বা পোটেনশিয়াল এনার্জির মধ্যে ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে। এমনি তো এই জায়গাতে যে আছে এই জায়গাতে তো আর পোটেনশিয়াল এনার্জি আছে। ওকে, এখন ও যদি পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ বা ডিক্রিজ কখন হয়, ঠিক আছে, যখনই ও তোমার তার লোকেশন চেঞ্জ করে, হয় সামনে এসে যায় বা পিছনে চলে যায়, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই থাকে, তখন কি হয় তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ বা ডিক্রিজ হয়। আমরা প্রথমে পোটেনশিয়াল এনার্জি পড়বো না, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা আমরা দেখবো কি, মনে রাখবে, এরপরে আমরা পোটেনশিয়াল এনার্জিটা করবো। আমরা প্রথমে ডিফারেন্স, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স জিনিসটা আমরা কি আগে দেখবো।
ওকে, তোমরা গ্র্যাভিটেশনও দেখবে, আমি একটা নোট লিখে দিয়েছিলাম ফার্স্ট ইয়ারে যে আমরা সবসময় কি লিখি, খালি পোটেনশিয়াল লিখি না, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স লিখি, ডেল্টা ইউ ইকুয়াল টু mgh, এইটা লিখি, চেঞ্জ ইন পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এইটা লিখি। তো আগে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পড়ব। তো গ্র্যাভিটেশনের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কখন এসেছিল, যখন অবজেক্ট একটা হাইট অ্যাটেন্ড করে, ঠিক আছে, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স তোমার ক্রিয়েট হয়, বাড়তেও পারে কমতেও পারে। ওকে, আর ইলেকট্রোস্ট্যাটিক্সে ও কনজারভেটিভ ফোর্স, তো তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তো থাকবে। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে তোমার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কখন ক্রিয়েট হয়, যখন একটা টেস্ট চার্জ ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের মধ্যে থেকে যদি তার পজিশন যদি চেঞ্জ যদি করে, লোকেশন যদি চেঞ্জ করে, তখন তার মধ্যে কি হয়, পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্টোর হয়। ওকে, তখন দেখি কি রকম স্টোর হয়। দেখো এখানে ধরো একটা প্লাস কিউ চার্জ আছে, আর এই জায়গা অবধি তার ইলেকট্রিক ফিল্ড আছে, আমি বেশি ডায়াগ্রামটাই করলাম এখানে। আর এখানে ধরে নাও বি একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে। ওকে, মনে রাখবে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স পড়ছি, কিন্তু এখন ডিফারেন্স পোটেনশিয়াল এনার্জি পড়ছি না, ডিফারেন্স পড়ার পরে পোটেনশিয়াল পড়ব। আমরা কি জানি, একটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের যে কোনো লোকেশনে তিনটা জিনিস ডিফাইন থাকে, তিনটা জিনিস ডিফারেন্ট থাকে, ফোর্স, পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই পয়েন্টে ফোর্সের ভ্যালু বেশি হবে, এই জায়গাতে ফোর্সের ভ্যালু কম হবে। ওই দেখো এক এক পয়েন্টে কিন্তু এক এক কোড তোমার আছে লেখা, ঠিক আছে, এখানে ফোর্সের ভ্যালু বেশি, এখানে ফোর্সের ভ্যালু কম, এখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু ডিফারেন্ট হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু ডিফারেন্ট হবে। তো যখন একটা চার্জ এই জায়গা থেকে এই জায়গাতে যখন আসবে, তখন তার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স যেটা, এটাকে আমি কিভাবে প্রকাশ করব, এটাই হলো আমার মূল উদ্দেশ্য যেটা। ওকে, ঠিক আছে। সো আমরা ধরে নিই এই জায়গাতে পোটেনশিয়াল এনার্জি হলো UA, ঠিক আছে, কি প্রত্যেক পয়েন্টে তোমার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু তোমার অলরেডি ডিফাইন করা থাকে একটা চার্জের জন্য। ওকে, প্লাস কিউ চার্জ জন্য এখানে এ তে পোটেনশিয়াল এনার্জি কত, এটা আমি পেয়ে গেলাম, এটা পেলাম কি করে একটা আমরা করে দেখবো কিন্তু। আর বি তে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত তোমার UB ধরে নিলাম। তখন যদি একটা অবজেক্ট এখান থেকে এখানে যদি আসে, মানে অবজেক্ট কি চার্জ যদি এখান থেকে এখানে যদি আসে, তো তার মধ্যে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হবে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি তার বাড়তেও পারে কমতেও পারে। ওকে, তো এটাকে আমি কিভাবে ওখানে আমি দেখব, তখন দেখো একটা আমি প্লাস কিউকে এখানে রেখে দিই, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। তখন মনে করো আমি এই যে প্লাস কিউ চার্জকে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি যখন এতে ছিল UA, ওকে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে চেঞ্জেস আনতে চাই, আমি একটু বাড়াতে চাই বা কমাতে চাই। ওকে, সো আমি কি করলাম, এই যে প্লাস কিউ চার্জকে এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনলাম। ওকে, এই প্লাস কিউ চার্জকে এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনা কি খুব সোজা কথা হবে আনাটা? না, কেন কি, যেহেতু এই প্লাস কিউ চার্জকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে যখন যাব, তখন কি হবে তোমার, এই যে প্লাস কিউ চার্জের যে একটা ইলেকট্রিক ফোর্স আছে, রিপালসিভ ইলেকট্রিক ফোর্স, এটা কি তোকে এ থেকে বিতে আসতে দেবে? অত সহজে কি করবে, তোমার রিপালশন করবে। ইয়েস, ওই রিপালশনের এখন যদি আমি যদি আরেকটা ফোর্স যদি না যদি দেই, ঠিক আছে, ও তো কি করবে, এই প্লাস কিউ চার্জকে তো একটা ফোর্স দিয়ে রিপালশন করতে যাবে না, মানে করতে থাকবে যে যাও তুমি আমার সামনে আসবে না। অন্যদিকে আমি যদি এ থেকে বি তে আমি যদি এনেছি, যদি আনতে যদি আমি সক্ষম হয়েছি, এর মানে কি, আমি নিশ্চয়ই আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করেছি, একটা ফোর্স অ্যাপ্লাই করেছি যে এক্সটার্নাল, এই যে তার রিপালসিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে এটাকে ব্যালেন্স করেছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে কি চায়, তাকে এদিকে ধাক্কা দিতে চায়। এখন যদি আমার যদি পোটেনশিয়াল এনার্জির মধ্যে ডিফারেন্স আনতে যদি লাগে,
তাহলে তো তাকে তার লোকেশনটা চেঞ্জ করতে লাগবে। তার লোকেশন চেঞ্জ কি করলাম, এ থেকে বিতে আনলাম তাকে। তো এটা কিসের এগেইনস্টে আনতে লাগবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে আনতে লাগবে। কারণ ইলেকট্রিসিটি ফোর্সের এগেইনস্টে যদি আনি তাহলে আমার আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে এদিকে। জিনিসটা কিন্তু মোটামুটি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির মতোই। তো এদিকে আরেকটা আমি এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স আমি একটা এখানে এটার মধ্যে অ্যাড করাবো। ওই এক্সটার্নাল ফোর্সে যেটা ওয়ার্ক ডান করবে, বা দেখো পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়, যখন কোনো একটা ফোর্স ওয়ার্ক ডান করে একটা জিনিসের উপরে, তখন তার মধ্যে কি হয়, তোমার পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়, ঠিক আছে। মনে করো আজকে তোমার, আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম, আর তুমি কি করলো, তোমার আমি যে হোমওয়ার্ক যেটা দিলাম এটা কি করলো, তোমার কোনো বন্ধু বা তোমার কোনো দাদাই তোমার উপরে অ্যাক্ট করে এই হোমওয়ার্কটা করে দিল, তাহলে তোমার এনার্জি স্টোর হলো কি না? যখনই অন্য কেউ তোমাকে হেল্প যখন করবে তখন তোমার এনার্জি কি হয়, স্টোর হয়ে যায়। যখনই কোনো একটা ফোর্স, ঠিক আছে, কোনো একটা কেউ যদি তোমার কাজ করে দেয় তাহলে তোমার এনার্জি সেভ হয় কি না? বুঝতে পারছো? আজকে তোমার একটা কাজ করার ছিল, মনে করো আজকে তোমার কোনো জায়গায় গিয়ে একটা, মনে করো কোনো রিক্সা দিয়ে গিয়ে তোমার কোনো একটা কিছু জিনিস, বন্ধু একটা, মনে করো তুমি সাইকেল দিয়ে গিয়ে তোমার বন্ধুকে একটা বই দেওয়ার কথা ছিল, তখন এই কাজটা কি করলো, তোমার অন্য একটা বন্ধু করে দিল, তুমি বললে যা ভাই আমার বইটা গিয়ে দিয়ে এসে যায়। তো তোমার কি হলো, এনার্জি, তোমার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কনজার্ভ হলো না, এনার্জিটা বাঁচলো, যে তুমি অত কষ্ট করলে নেই রোদের মধ্যে গিয়ে, গরমের মধ্যে গিয়ে, ঠিক আছে। তো যখনই একটা ফোর্স একটা পার্টিকুলার উপরে যখন কি করে ওয়ার্ক ডান করে, ঠিক আছে, তার কাজ করে দেয়, ঠিক আছে, তখনই তার মধ্যে কি হয়, তোমার ওই পার্টিকেলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যায়। এই চার্জটার ইচ্ছা ছিল এখান থেকে এখানে আসা, ঠিক আছে, এই চার্জটার প্লাস কিউ চার্জটার ইচ্ছা ছিল এখান থেকে এখানে আসা, ঠিক আছে। এখন একটা এক্সটার্নাল ফোর্সে কি করলো, তাকে এখান থেকে এখানে নিয়ে আসলো। ওই যে এক্সটার্নাল ফোর্সে তাকে এখান থেকে এখানে নিয়ে আসলো, তাকে এখান থেকে এখানে নিয়ে পৌঁছিয়ে দিয়ে দিল, তখনই কি হয়, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যায়। ওকে, এই জিনিসটা মনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি কখন স্টোর হয়, যখনই তোমার একটা ফোর্স একটা অবজেক্ট উপরে ওয়ার্ক ডান করে। ওকে, ফার্স্ট ইয়ার পড়েছো স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি, ওই ওয়ার্ক ডান থেকেই বার করতাম। গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি একটু আগে আমি দেখালাম, ওয়ার্ক ডান থেকেই বের হয়েছে। তো যখনই কোনো ফোর্স একটা জিনিসের উপরে ওয়ার্ক করে, ওই জিনিসটার উপরে, ওই জিনিসটা কি হয়, পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে চাইলে তাকে দিতে না আসতে দিতে, কিন্তু তাকে তো তোমার আনতে লাগবে, ঠিক আছে, তার পজিশন চেঞ্জ করাতে লাগবে। তো তুমি কি করলে, এক্সটার্নাল ফোর্স দিয়ে তাকে এখান থেকে এখানে নিয়ে আসবে। ওকে, তখন একটা জিনিস ভালো করে বুঝো, এই যে এক্সটার্নাল ফোর্স যেটা দেবে, এই যে এক্সটার্নাল ফোর্স ধরো না আমি এফ ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা এফ সি দেই। সি দেওয়ার কারণ কেন কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স, এটা কনজারভেটিভ ফোর্স, এইটা কনজারভেটিভ না, দিস ইজ নট কনজারভেটিভ, মনে থাকে যেন। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ, এক্সটার্নাল ফোর্স কিন্তু কনজারভেটিভ না। তখন তোমার কি মনে হয়, এই যে আমি এফ ই যেটা দেবো, এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যেটা হবে, এটা তোমার কনজারভেটিভ ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে বেশি হবে, তার সমান হবে, না তার চেয়ে ছোট হবে, কোনটা হবে? তুমি অবভিয়াসলি এই অপশন তো হবেই না। এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যদি তোমার কনজারভেটিভ ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে তোমার যদি কম যদি হয়ে যায়, তাহলে তো ও এ থেকে বিতে আসবেই না, ঠিক আছে। তো এই অপশনটা তো না। এখন মূল কথা হলো, তাইলে এই দুইটার মধ্যে কোনটা হবে? তুমি যদি বলো এইটা, দেখতে তো লাগছে এটাই হবে, যে এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা তোমার কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যদি বেশি যদি হয়, তাহলে কি হবে, নেট ফোর্স একটা এদিকে অ্যাক্ট করবে, অবজেক্টটা চার্জটা কি হবে, এ থেকে বিতে এসে যাবে, আর তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম আছে, দেখো
এই ফোর্সের ভ্যালু যদি এই ফোর্স থেকে বেশি হয়ে যায় তাহলে নেট একটা ফোর্স এদিকে অ্যাক্ট করবে। আর দেখো যখনই ফোর্স অ্যাক্ট করে তখনই কি প্রডিউস হয়, অ্যাক্সিলারেশন প্রডিউস হয়। একটা ফোর্স যখনই তোমার অ্যাক্ট করে তখন কি হয়, অ্যাক্সিলারেশন প্রডিউস হয়। মানে তখন এই যে প্লাস কিউ চার্জটা অ্যাক্সিলারেট করবে, অ্যাক্সিলারেট করে করে আসবে, প্লাস ভেলোসিটি মানে বাড়বে, ঠিক আছে, ভেলোসিটি বেড়ে বেড়ে আসবে। তো তখন প্রবলেম হয়ে যায়। প্রবলেম কেন, প্রবলেম কেন হবে, তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে পড়েছো ফার্স্ট ইয়ারে যে যখনই কোনো চার্জ অ্যাক্সিলারেট করে ইট প্রডিউসেস রেডিয়েশন, বা না পড়ে থাকলে জেনে রেখে দাও। accelerated charge produces radiation. Accelerated charge produces radiation. Radiation is one type of energy. Accelerated charge produces radiation. Radiation মানে এনার্জি। তো ওই যে ও এনার্জিটা যেটা বার করবে, এই এনার্জিটা আসবে কোথা থেকে, এনার্জিটা আসবে ওই যে পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হচ্ছিল এ থেকে বিতে আসার সময়, পোটেনশিয়াল এনার্জি যেটা ইনক্রিজ বা ডিক্রিজ, পোটেনশিয়াল এনার্জি যেটা চেঞ্জেস হচ্ছিল, ঠিক আছে, ওইটাই কি হয়ে যাচ্ছে, তুমি তোমার এনার্জি হয়ে চলে যাচ্ছে। ওকে, আমার কি ইচ্ছা ছিল, মনে করো তোমার ইউবির পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল এনার্জি বেশি, ইউবির পোটেনশিয়াল এনার্জি বেশি, ইউ এর পোটেনশিয়াল এনার্জি কম। কেন বেশি কেন কম এইটার পরে বুঝবে। এখন যদি কোনো একটা অবজেক্ট যদি এ থেকে বিতে যদি আসে তাহলে কি হবে, তার পোটেনশিয়াল এনার্জি আগে থেকে বেড়ে যাবে, প্লাস কিউ চার্জটার পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। এখন যদি ও অ্যাক্সিলারেটেড করে করে যদি আসে, অ্যাক্সিলারেট করে করে আসলে কি করবে, রেডিয়েশন প্রডিউস করবে। আর রেডিয়েশন মানে কি, ওয়ান টাইপ অফ এনার্জি, এনার্জি এনার্জি ছেড়ে ছেড়ে আসবে। এনার্জিটা আসবে কোথা থেকে, ফ্রিতে তো এনার্জি আসে না, এনার্জিটা আসবে যে ওই যে এখান থেকে এখানে আসার সময় তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হচ্ছিল এটা কি হয়ে গেছে, চলে যাচ্ছে। আমার লাভটা কি হলো, তার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করা, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ইয়ে করার লাভটা কি হলো। ইট ইজ লাইক এরকম যে তুমি, তোমার ক্ষুধা লেগেছে আর তুমি দৌড়িয়ে দৌড়িয়ে ভাত খাচ্ছ, হাতে থাল নিয়ে ওদিকে দৌড়াচ্ছ ওদিকে ভাতও খাচ্ছ, তো যা ভাত তুমি খেয়ে তুমি পেট ভরা কথা ছিল এটা কি হয়েছে, তোমার এনার্জি এমনি দৌড়াবার এনার্জিতে গিয়ে ওয়েস্ট। ভাত খাওয়া শেষ হলে গেলে কি হয়ে যাবে, তোমার তোমার ক্ষুধা মিটবে না। সো আমার তাইলে অপশন কোনটা হবে, এইটা। আমার যেটা এক্সটার্নাল ফোর্স যেটা হবে, এক্সটার্নাল ফোর্স যেটা হবে তার ভ্যালু ইকুয়াল টু কি হবে, কনজারভেটিভ ফোর্সের সমান হবে। তাহলে নেট ফোর্স কত হবে, জিরো। নেট ফোর্স যদি জিরো যদি হয়ে যায় তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, জিরো। অ্যাক্সেলারেশন জিরো হলে কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না, অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে আসবে, ঠিক আছে, তার মধ্যে কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হবে না, ইয়েস, ইউনিফর্ম ভেলোসিটিতে আসবে। অ্যাক্সেলারেশন হচ্ছে না মানে কি, ভেলোসিটি জিরো নাকি, এখানে ভেলোসিটি জিরো না, এর মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, আগে যেটা ভেলোসিটি ছিল ওইটাই রয়েছে। ওকে, এই জন্য মনে রাখবে ওই যে এক্সটার্নাল ফোর্সের যেটা ভ্যালু যেটা থাকে এটা তোমার কনজারভেটিভ ফোর্সের সমান থাকে, আর সাইন কি থাকে, নেগেটিভ, উল্টা উল্টি না, এক্সটার্নাল ফোর্সের ডাইরেকশন এদিকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডাইরেকশন এদিকে, তাদের ভ্যালু সমান কিন্তু সাইন তোমার ডিফারেন্ট, ডাইরেকশন ডিফারেন্ট, এই জন্য নেগেটিভ দিয়ে বোঝায়। ওকে, তাইলে এই যে এক্সটার্নাল ফোর্সে কি করছে, তাকে এ থেকে বি তে আনছে, ওয়ার্ক ডান করছে, ওই এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান করার জন্য তার মধ্যে কি হচ্ছে, তোমার পোটেনশিয়াল এনার্জি তোমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে যে পোটেনশিয়াল এনার্জি যে তোমার চেঞ্জ হবে এ থেকে বি তে, কিসের জন্য চেঞ্জ হবে, বিকজ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। ওকে, তো আমি লেখার সময় কি লিখবো, যে যখন একটা অবজেক্ট তোমার এ থেকে বি তে যখন আসলো তখন তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স যেটা হবে ডেল্টা ইউ, ডেল্টা অ্যাকচুয়ালি কি, ইউ বি মাইনাস ইউ এ, ডেল্টা ইউ বি মাইনাস ইউ, তুমি যদি বলো ইউ এ মাইনাস ইউ বি, কেন না, আপাতত এখন একটু সময় জন্য মনে রাখো ইউবির পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি কম, এই জন্য বড় থেকে ছোট মাইনাস করতে হবে। ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু, দেখো পোটেনশিয়াল এনার্জি সব সময় কি হয়, ওয়ার্ক ডান,
স্প্রিং এর যে বার করেছিল মনে আছে, W is equal to 1/2 kx স্কয়ার। এরপর এটাকেই বলেছিলাম যে এটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে থাকবে। তো ওয়ার্ক ডান কে করছে? এক্সটার্নাল ফোর্স। এক্সটার জন্য ওয়ার্ক ডানটাকে আমি কি করে লিখব? তোমার from A to B F E dot dr, ঠিক আছে? আমরা ওয়ার্ক ডান কে এরকম লিখতে পারি কিনা? ওয়ার্ক ডান is equal to F into vector dot ds vector integration upper limit lower limit ফার্স্ট স্টেজ পড়িয়েছিলাম, এইভাবে আমি লিখলাম। মানে আমি ছোট ছোট ডিসটেন্স গুলো নিয়ে এইভাবে আসছে dr করে করে যোগ করে করে এটা। ওকে, এটা হলো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? চেঞ্জ ইন পোটেনশিয়াল আছে UB মাইনাস UA, এটা হলো এই যে এটা। ওকে, তো তোমার ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ, ঠিক আছে? ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু কি? ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি বাট ডিফারেন্স ইন পোটেনশিয়াল এনার্জি is exactly equal to the work done by external force. Work done by external force in bringing a charge from A to B. Clear? Potential energy difference definition টা কি? ওকে, যে একটা চার্জের potential energy difference বলতে আমি কি বুঝি? এটা হলো it is the amount of work done by external force, okay, in bringing a charge from this point to this point. তখন এই এখান থেকে এখানে আনতে এক্সটার্নাল ফোর্সে যত ওয়ার্ক ডান করবে ওই ওয়ার্ক ডানটাই কি হবে? তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা বেশি হতে পারে, মানে তখন তার পোটেনশিয়াল এনার্জি বেড়েও যেতে পারে, আর কোনো কোনো কেসে কমেও যেতে পারে, দেখবো কোন কেসে কমে। ওকে, এখন এই কেসে আরেকটা জিনিস দেখো, আমি তো এটা লিখলাম, ঠিক আছে? আমি আবার এটা মুছে একবার লিখে দিই। তোমার আমি ডেল্টা ইউ ইকুয়াল টু লিখেছিলাম ইউপি, ধরে নিই পোটেনশিয়াল এনার্জি বি বেশি, এর তোমার কম, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিআর এক্সটার্নাল ফোর্স। ওকে, এখন ভালো করে লক্ষ্য করবে জিনিসটা। এখন আমি একটু কি লিখলাম? এক্সটার্নাল ফোর্স আর কনজারভেটিভ ফোর্সের ভ্যালু কি সমান? তোমার সমান, বাট নেচার কি ডিফারেন্ট, সাইনটা ডিফারেন্ট। এর মানে আমি এক্সটার্নাল ফোর্সের জায়গাতে এখানে বসাতে পারি, মাইনাস এফসি বসানো যাবে কি না? তো কি হলো? ডেল্টা ইউ ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু কি হবে? মাইনাস, ওই যে মাইনাসটা আগে ইন্টিগ্রেশন সামনে দিয়ে দিলাম, এফ কনজারভেটিভ ফোর্স ডট ডিআর, তো ফ্রম এ টু বি। ওকে, সো UB minus UA equal to কি হবে? এটা কি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, আর সামনে তো মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এটা দিয়ে কি বুঝলাম? যে তোমার দেখো এখন এটা আছে, তো তখন এই ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স এগুলো কি লিখতে পারি? মাইনাসটা যদি এদিকে নিয়ে গিয়ে, মানে এটা তো সেম আমি বলছি, আমি মাইনাসটা যদি এদিকে যদি নিয়ে গিয়ে কি হবে? UB minus UA, মানে তখন এটা কি হয়ে যাবে? এটাও মাইনাস অফ এটা। এখানে জিনিসটা ভালো করে তোমার বোঝার মতো আছে। বোঝার মতো জিনিসটা কি? এটাই যে যখনই একটা কনজারভেটিভ ফোর্স অ্যাক্ট করে, যদি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, যদি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যদি পজিটিভ যদি দাঁড়ায়, যদি মনে রাখবে, যদি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পজিটিভ যদি হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হয়? ডিক্রিজ হয়। দেখো মাইনাস ডেল্টা মানে কি? পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছে তোমার, ঠিক আছে?
যখনই তোমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যদি পজিটিভ হয়ে যায়, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যখনই তোমার পজিটিভ, তখন কি হয়ে যায়, তোমার ওয়ার্ক ডান পটেনশিয়াল মানে তোমার পটেনশিয়াল কি হবে, একটা সিস্টেমে ডিক্রিজ করে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু জিনিস। ওকে, আর এক্সটার্নাল তো তোমার এমনি যেটা ফর্মুলা, এক্সটার্নালটা ইম্পর্টেন্ট না, এই ফর্মুলা তো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এই ফর্মুলাটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এটা কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান যদি আমরা পজিটিভ যদি হয়, পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে তোমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক, কিন্তু দেখো কিভাবে তুমি গ্র্যাভিটেশনের আইডিয়া নাও, গ্র্যাভিটেশনের আইডিয়া নাও, জিনিসটা দেখো। আজকে একটা অবজেক্ট এখানে ছিল, তার পটেনশিয়াল এনার্জি কত, mg থাকবে এই সাইডে ধরে। এখন একটা অবজেক্ট এখান থেকে এখানে যদি নিচে যদি পড়ে, এখান থেকে এখানে যদি নিচে যদি পড়ে, ঠিক আছে, একটা অবজেক্ট যার মাস m, একটা অবজেক্ট যার মাস m, ও যদি এই হাইট নিচে যদি পড়ে, তাইলে ওয়ার্ক ডান বাই mg ফোর্স কি হবে? ওয়ার্ক ডান বাই mg ফোর্স মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? তো কত হবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স? ফোর্স ইন তোমার f ds তোমার cos থিটা বাই f is cos থিটা। f কি mg, mg ডাইরেকশনটা কোন দিকে? এদিকে। আর s কত h, আর থিটা দেখো 0 না, কেন কি ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে mg টা এদিকে অ্যাড করছে। তো তখন দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স তো কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি আসলো? পজিটিভ আসলো। কিন্তু যখনই তোমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পজিটিভ এসেছে, পটেনশিয়াল কি হচ্ছে? আগে এখানে তার পটেনশিয়াল ছিল mgh, এখন তার পটেনশিয়াল কি হয়ে গেছে? 0। এর মানে কি পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে গেছে। বুঝা গেছে জিনিসটা? এই জন্য সবসময় জিনিসটা মাথায় রাখবে যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যদি পজিটিভ যদি হয়, পটেনশিয়াল এনার্জি সবসময় কি হয় তোমার ডিক্রিজ হয়। এটা ভালো করে খাতায় বা মাথায় তুমি ফিট করে রেখে দাও, বা আমি তোমাকে একটা ফটো তুলে পাঠিয়ে দেবো, এটা দেখবে। ওকে, ঠিক আছে। সো আমি এই জিনিসটা সবসময় মানে যে কোনো মতো জিনিসটা তুমি মাথায় রাখবে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি আমি ইয়েটা কি পেলাম, পটেনশিয়াল এনার্জি ডিফারেন্সের আমি ইয়েটা কি পেলাম, পটেনশিয়াল এনার্জি ডিফারেন্সের ইয়েটা কি পেলাম, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ওয়ার্ক ডান। আমি যদি বলে দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বলতে আমি কি বুঝি, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স হতে পারে, ঠিক আছে, তোমার কনজারভেটিভ ফোর্সও হতে পারে। এখন তোমার আমি যদি কনজারভেটিভ ফোর্সের জন্য যদি ডিফাইন যদি করি, ঠিক আছে, ওয়ার্ক ডান দেখো, তোমাকে একটা জিনিস আমি ভালো করে বুঝাই দেখো, এই যে প্লাস কিউ যেটা চার্জ যেটা থাকে এখানে, আর আমি কি বললাম, এ থেকে বি তে আমি একটা চার্জ আনলাম, ঠিক আছে, এ থেকে বি তে তোমার প্লাস কিউ চার্জ আনলাম। তো এই যে এ থেকে বি তে যখন প্লাস কিউ চার্জ আনলাম, তখন আমরা কি ধরেছি, তার ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি সব জায়গায় সমান। আর এ থেকে যখন বি তে যখন এসেছে, তখন তার মধ্যে কয়টা ফোর্স অ্যাক্ট করেছে? দুইটা, একটা এক্সটার্নাল ফোর্স যে তাকে এদিকে এনেছে, আর একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যে তাকে এদিকে সরাবার চেষ্টা করেছে। দুইটা ফোর্সের ভ্যালু সমান। তো দুইটা ফোর্সে কি করেছে, তার মধ্যে ওয়ার্ক ডান করেছে, একটা এক্সটার্নাল ফোর্সে ওয়ার্ক ডান করেছে, ঠিক আছে, আর একটা কনজারভেটিভ ফোর্সে ওয়ার্ক ডান করেছে, ঠিক আছে। তো এই দুইটা ফোর্সের ওয়ার্ক ডানের ভ্যালু আলটিমেটলি যোগ করলে কত হবে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, একটা চার্জ এ থেকে বি তে যখন আসলো, তখন তার মধ্যে কি করেছে? দুইটা ফোর্স অ্যাক্ট করেছে, আর দুইটা ফোর্সে দুইটা ওয়ার্ক ডান করেছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স একটা, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স একটা। এই দুইটা ফোর্সের তোমার ওয়ার্ক ডানের সাম কত হবে? কি কত হবে তুমি বলতে পারবে? হবে 0 হবে।
কিভাবে জিরো হবে আমি বলে দিলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম মনে করো ফার্স্ট ইয়ার, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি থিওরেম মনে আছে? ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস ইন এ সিস্টেম, এক্সটার্নাল, ইন্টারনাল, কনজারভেটিভ, নন কনজারভেটিভ, যতগুলা ওয়ার্ক ডান হবে সবগুলা যোগ ফল ইকুয়াল টু কত হবে? ডিফারেন্স ইন, তোমার ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি। এখন তো কাইনেটিক এনার্জি চেঞ্জই হয়নি, ঠিক আছে? এই জন্য sum of work done by external forces as and sum of work done by conservative force equal to কি হবে? 0। মানে work done by external force minus of work done by conservative force লেখা যায়। বুঝতে পেরেছো? তো পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা তুমি ডেফিনিশনটা দেখে রাখবে। এক্সটার্নাল ফোর্সে তুমি দুইবার ডিফাইন করতে, এক্সটার্নাল ফোর্স দিয়ে তুমি ডিফাইন করতে পারবে, ঠিক আছে? এক্সটার্নাল ফোর্স দিয়ে তুমি ডিফাইন করো, কনজারভেটিভ ফোর্স দিয়ে তুমি ডিফাইন করতে পারো। এক্সটার্নাল ফোর্স দিয়ে এক্সটার্নাল ফোর্সে ওয়ার্ক ডান করলে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। কনজারভেটিভ ফোর্সেও কি করে ওয়ার্ক, কনজারভেটিভ ফোর্স মানে ইলেকট্রিসিটি ফোর্সও তোমার যখন ওয়ার্ক ডান করে তখন তার মধ্যে কি হয়? পোটেনশিয়াল এনার্জি তোমার ডিফারেন্স আসে, ঠিক আছে? মূল কথা হলো যদি তোমার এক্সটার্নাল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানের ভ্যালুটা যদি পজিটিভ হয়ে যায়, কনজারভেটিভ এর জন্য এটা হবে তোমার নেগেটিভ, আর এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু তোমার যদি নেগেটিভ এসে যায়, কনজারভেটিভ এর জন্য তোমার এটা হয়ে যাবে পজিটিভ। यस, এইভাবে আর কি তুমি ডিফাইন করতে পারো। এই জিনিসটা ভালো করে দেখে রাখবে, তাহলে তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে তোমার এই জিনিসটা একটু আগে যে বললাম যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে, মাইনাস অফ ইউ ডি মাইনাস ইউ এ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ। If work done by conservative force is positive, then potential energy always decreases. If the work done by conservative force comes as negative, ঠিক আছে, যদি নেগেটিভ এসে যায়, ওকে, তখন কি হবে? তোমার পোটেনশিয়াল এনার্জি কি হবে? তোমার ইনক্রিজ হয়ে যাবে। দেখো আমি তোমাকে এখানে দেখিয়ে দিই। তখন মনে করো তোমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আমি দেখছি, কনজারভেটিভ ফোর্স কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনজারভেটিভ ফোর্স মেইনটেইন করছে। এখন একটি ফোর্সে তো তাকে না আসতে দিতে চাইছে না, তাকে দিয়ে ধাক্কা দিচ্ছে, তবু চার্জ কি হচ্ছে? এখান থেকে এখানে এসে যাচ্ছে, এখান থেকে এখানে এসে যাচ্ছে, ঠিক আছে? তখন কি হবে? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হবে? এফ, সিম্পল আমি তোমাকে দেখাচ্ছি, এফ কনজারভেটিভ আর এস তো তোমার ডিসটেন্স, আর cos কত হবে তোমার? 180 ডিগ্রি। ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স এদিকে, তো ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে তোমার? নেগেটিভ আসবে না? cos 180 তো মাইনাস। আর যখনই তোমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যখন নেগেটিভ যখন আসবে, তখন পোটেনশিয়াল এনার্জি বেড়ে যায়। কি করে বেড়ে যায়? আমি এখন বলেছিলাম, আমি ধরে নিলাম বি এর পোটেনশিয়াল এনার্জি বেশি, এর পোটেনশিয়াল এনার্জি কম, তো যখনই অবজেক্ট এ থেকে বি তে যখন যাবে, তখন তার পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর যখনই পোটেনশিয়াল এনার্জি বাড়ে, ওয়ার্ক ডান কি হয়ে যায়? নেগেটিভ। আর এখন যদি অবজেক্টটা যদি এখন তোমার বি থেকে এতে যদি যেত, এখন অবজেক্টটা যদি বি থেকে এর দিকে যদি যেত, তখন কি হয়ে যেত তোমার? জিরো। তখন ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি? পজিটিভ। আর বি থেকে এতে যদি যায়, বি তে আমি আগে বলেছি পোটেনশিয়াল এনার্জি বেশি, এতে তোমার পোটেনশিয়াল এনার্জি কম, তো বি থেকে এতে যখন গেল, তখন তার পোটেনশিয়াল এনার্জি কি হলো? কমে গেল। তো ঠিক আছে না? এই জন্য এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, ওকে? আর এরপরে যেটা আমি বললাম যে তোমার এখানে আমি যে বলে দিলাম কিউ চার্জ এখানে প্রেজেন্ট আছে এই পয়েন্ট বি, এই পয়েন্ট এ, ঠিক আছে? এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বেশি, এর পোটেনশিয়াল এনার্জি কম। কি পড়ে এই জায়গা? মানে আমি তো পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স পড়েছি, এইটা খালি পোটেনশিয়াল এনার্জি কি? এখন আমি খালি পোটেনশিয়াল এনার্জি দেখব, খালি এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, খালি বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বলতে আমি কি বুঝি, ওকে? তো এই জিনিসটা সেম এইটার মতো নেই, ডিফারেন্সের মতো নেই। খালি যদি বি এর পোটেনশিয়াল এনার্জি যদি মেজার করতে চাই, ঠিক আছে, তাহলে আমি এটা ডেফিনিশনটা কিরকম? এটা হলো যে আমি ওই প্লাস কিউ চার্জকে, প্লাস কিউ চার্জ আগের মধ্যে ধরে নাও, ওই প্লাস কিউ চার্জকে ইনফিনিটি থেকে
বি তে আনতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগে, এটাই হলো এই বির পোটেনশিয়াল এনার্জি। ইনফিনিটি থেকে এ তে আনতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগে, এটাও হলো তোমার এর পোটেনশিয়াল এনার্জি। ওকে, আমার প্লাস কিউ চার্জ এখানে আছে, তো তো একটা বি পয়েন্ট, এটা তার এ পয়েন্ট, ঠিক আছে, এটা প্লাস কিউ চার্জ। তো আমার কি একটা প্লাস এই জায়গাতে একটা প্লাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে, আর এই প্লাস কিউ চার্জের জন্য এই এ তে খালি এ পয়েন্টে ডিফারেন্স না, খালি এ তে একটা সিঙ্গেল পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে আমি কিভাবে বার করব? এই প্লাস কিউ চার্জকে ইনফিনিটি থেকে এখানে আনতে আমার কত ওয়ার্ক ডান করতে লাগে, এটাই হবে তোমার এইসব জায়গাতে তার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু। তখন আমি কেন বললাম বি তে তোমার পোটেনশিয়াল এনার্জি তোমার বেশি হবে, কেন? ঠিক আছে, বিকজ দেখো যত বেশি ওয়ার্ক ডান হয়, ঠিক আছে, যত বেশি ওয়ার্ক ডান করে এক্সটার্নাল ফোর্স, তত বেশি করে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তখন ইনফিনিটি থেকে এই বিতে যখন যাবে এক্সটার্নাল ফোর্সটা, বি ওই এক্সটার্নাল ফোর্সটা কি করবে, প্লাস কিউ চার্জকে ওই ইনফিনিটি থেকে এখানে আনার চেষ্টা করবে। এই পয়েন্টটা দেখো প্লাস কিউ চার্জের খুবই কাছে না, ও তো কি করবে, বেশি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে তাকে ধাক্কা দিয়ে এখানে না আনার চেষ্টা করবে। তখন কনজারভেটিভ ফোর্সে কি করবে, এক্সটার্নাল ফোর্সে বেশি ওয়ার্ক ডান করবে, ঠিক আছে, বেশি ওয়ার্ক ডান করবে। ওই যে বেশি ওয়ার্ক ডান করবে, এই জন্য তোমার এই জায়গাতে কি হবে, তোমার এই বি তে তোমার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বেশি। এই পয়েন্টটা দেখো তবু একটু দূরে, ঠিক আছে, তাকে ইনফিনিটি প্লাস কিউ কে ইনফিনিটি থেকে এখানে আনতে তার অতটা কষ্ট করতে লাগবে না। এক্সটার্নাল ফোর্সে যদি কষ্ট কম করে, পোটেনশিয়াল এনার্জি কি হয়, তোমার কম স্টোর হয়। ঠিক আছে, মনে করো কোনো একজনকে তুমি কনভিন্স করতে চাইছো, কনভিন্স করতে গিয়ে তোমার যদি বকবক করতে লাগে, ঠিক আছে, এর মানে কি মানুষটার মানুষটা মানে বহুত কি বলবে, মানে মানে কি একুক্ষা আমরা যে বলি বাংলাতে, ঠিক কি না, মানে ঢিট, তাকে ভাঙ্গা বুঝা না, তার ভিতরে মানে ইয়েটা বহুত বেশি কষ্ট করতে লাগছে। ঠিক আছে, মানে তার মানে মানুষটা বলতে পারো মোরালি খুবই স্ট্রং। মানে করো একটা মানুষকে তুমি ম্যানিপুলেট করতে চাইছো বাজে দিকে, দুই তিন কথা বলে কি হয়ে গেছে, তুমি তাকে তার ব্রেনকে ওয়াশ করে দিতে পেরেছো। এর মানে কি মানুষটার ভিতরে তার পোটেনশিয়াল ইয়েটা নাই, তার নিজের ক্ষমতাটা নাই, কম। ওকে, আর যদি কোনো একটা মানুষকে তোমার যদি ম্যানিপুলেট করতে অনেক বেশি মানে কথা বলতে লেগেছে, অনেক বেশি কষ্ট করতে লেগেছে, মানে কি তার মধ্যে অনেস্টির পোটেনশিয়ালটা বেশি। বুঝতে পারছো চেষ্টা? ঠিক এরকমই এই জায়গার পোটেনশিয়াল কেন বেশি হবে, বিকজ এক্সটার্নাল ফোর্সে তোমার এখান থেকে এখানে অনেক বেশি ওয়ার্ক ডান করতে লাগবে। ওকে, আর তোমার এখানে পোটেনশিয়াল ভ্যালু কেন কম হয়, বিকজ এক্সটার্নাল ফোর্সের এখান থেকে এখানে আনতে তোমার ওয়ার্ক ডান কম করতে লাগে। এই জন্য তোমার যে পয়েন্ট তোমার চার্জের সবচেয়ে কাছে থাকে না, ওই জায়গার পোটেনশিয়াল এনার্জি সবসময় বেশি থাকে, আর দূরে থাকলে পোটেনশিয়াল এনার্জি কম থাকে। আর ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত, এনিওয়ান ক্যান গেস? কেন আমরা ইনফিনিটি নিলাম, অন্য কোনো জায়গা কেন নিলাম না? বিকজ ইনফিনিটিতে ধরা হয় পোটেনশিয়াল এনার্জি ভ্যালু 0। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু 0, ঠিক আছে, এটা মনে রাখবে। ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু 0 রেফারেন্স পয়েন্ট। আমরা যে কোনো যখন ডিসটেন্স মেজার করি, কি করি, ফিতা বা স্কেল যখন 0 থেকে নিয়ে শুরু করি না, তো আমার এই জায়গাতে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত আমার যদি বার করতে লাগে, ঠিক আছে, আমি এটাকে 0 থেকে বার করি, এটাকে 0 ধরে বার করি। অ্যাকচুয়ালি এটাও কি মানে এটাও ওই যে ইনফিনিটিতে 0 আর এখানে ভ্যালুটা কত, এটা কি করে বার করলাম, ওই পোটেনশিয়াল ডিফারেন্স থেকে এসেছে। ঠিক আছে, 0 মাইনাস হতো। ওকে, এই জন্য রেফারেন্স পয়েন্ট কেন ইনফিনিটি নেওয়া হয়, বিকজ ইনফিনিটিতে আমরা পোটেনশিয়াল এনার্জি ভ্যালু 0 ধরে রাখি এইটার জন্য। ওকে, এইটা রেসপেক্টে আমি বাকিগুলো সব পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করি। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে আমি যখন পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করব, বা পোটেনশিয়াল ডিফারেন্স, আমি যখন পোটেনশিয়াল ডিফারেন্স
ডিফাইন যখন করব, ঠিক আছে, আমি কোন পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স মানে কি ওয়ার্ক ডান, কোন ওয়ার্ক ডানটা, ওখানে হলো ওয়ার্ক ডান যে দুইটা ফোর্স করে কনজারভেটিভ আর এক্সটার্নাল ফোর্স। পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স দুই মানে তুমি দুইভাবে ডিফাইন করতে পারো, একটা কনজারভেটিভ ফোর্সের জন্য, একটা এক্সটার্নাল ফোর্সের জন্য, ঠিক আছে। তো তুমি কিন্তু কেয়ারফুল থাকতে হবে তুমি কোন ফোর্স দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে তুমি বোঝাতে চাইছো। ওকে, যেমন তোমার একটু আগে যে আমরা দেখলাম ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যেটা থাকে, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এটা ইকুয়াল টু কি হয় তোমার ইউবি মাইনাস ইউএ। ওকে, আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি থাকে মাইনাস ইউবি বাই ইউবি মাইনাস ইউএ বা মাইনাস ডেল্টা ইউ, বা এটাকে আমি কি লিখতে পারি ইউএ মাইনাস ইউবি। এই যে মাইনাসটা দিকে চেঞ্জ হয়ে যাবে না, যেটা ভালো করে বুঝবে। এর মানে মনে করো এ আর বি, তোমাকে পরীক্ষা যদি বললো যে এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝা যায়, তখন তুমি ডেফিনিশনটা কি হবে, যদি তুমি এক্সটার্নাল ফোর্সকে যদি কনসিডার যদি করো তাহলে কি হবে, ইট ইজ দ্য ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জিস বিটুইন বি এন্ড এ। কেন কি আমি এক্সটার্নাল ফোর্স কনসিডার করেছি, পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে, ইট ইজ দ্য ওয়ার্ক ডান। তো আমি যদি তুমি যদি এক্সটার্নাল ফোর্স দিয়ে যদি ডিফাইন যদি করতে চাও, নিউমারিক্যালি কিন্তু কাজে লাগে, তোমার বলতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি is equal to the work done in taking a charge from B, তোমার in taking a charge from A to B, ঠিক আছে। তখন তোমার এরকম ডিফাইন করতে হবে potential energy, what is the what do you mean by potential energy difference between A and B, তার দুইটা ডেফিনিশন হবে, একটা হলো এক্সটার্নাল ফোর্স দিয়ে যদি আমি ডিফাইন যদি করি, it is the work done in taking a charge from A to B, ঠিক আছে। আর যদি কনজারভেটিভ ফোর্স যদি ডিফাইন যদি করতে চাও, এখানে দেখো কি এসে গেছে a মাইনাস b, এই যে মাইনাসটার জন্য, তখন কনজারভেটিভ ফোর্সের জন্য কি হবে, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বিটুইন a and b, it is the work done by the conservative force in taking a charge from b to a, উল্টা করতে লাগবে, b to a হলে তোমার এইটা আসবে, দেখো এই নেগেটিভ সাইনটা সব কিছু চেঞ্জ করে দেবে। আমরা সবসময় কোনো জিনিস ডিফারেন্স কিভাবে নেই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল নেই না। তখন যদি কনজারভেটিভ ফোর্সের জন্য যদি আমি বলে দিতাম যে ইট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ইন টেকিং এ চার্জ ফ্রম এ টু বি, তখন কি হবে, তখন এটা হয়ে গেল না এইটা, না সামনে মাইনাস আছে, ঠিক আছে। খুব কেয়ারফুল, খুব ঠান্ডা মাথায় কিন্তু জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবে। ওকে, এই জন্য দুইভাবে ডেফিনেশন দেওয়া যায়, এক্সটার্নাল ফোর্স আর কনজারভেটিভ ফোর্স, আর পরীক্ষাতে এটাই তোমাকে কনফিউজ করবে। তোমার বুঝতে লাগবে তোমার ওয়ার্ক ডান কিসের জন্য বার করতে তোমাকে বলেছে, কনজারভেটিভ ফোর্সের জন্য না এক্সটার্নাল ফোর্সের জন্য, ঠিক আছে। এই জিনিসটা ইয়ে করতে লাগবে। যদি তোমাকে যদি বলে যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বার করো, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বার করো, তাইলে তুমি দেখবে তোমার পোটেনশিয়াল এনার্জি তোমার ইনক্রিজ না ডিক্রিজ হচ্ছে, তুমি আগে পোটেনশিয়াল এনার্জি বার করবে, ঠিক আছে। যেমন আচ্ছা তোমাকে একটা আমি প্রবলেম দেখিয়ে দিই, একটা প্রবলেম করলে তুমি ভালো করে বুঝতে পারবে যে আমরা কিভাবে জিনিসটা ইয়ে করতে পারি। যেমন লিখে নাও, a uniform electric field capital E naught, a uniform electric field capital E naught is directed along positive y direction, a uniform electric field capital E naught is directed along positive y direction, full stop. Find the change in electric potential energy, find the change in electric potential energy of a positive test charge small q naught
when it is displaced in this field, from yi is equal to a to initial value और yf মানে final twice a along y axis ঠিক আছে। ওকে, সো এখন তোমাকে কি বার করতে বলেছে, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে যার ডাইরেকশন পজিটিভ y অ্যাক্সিস এর দিকে, এরকম ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এরকম ইলেকট্রিক ফিল্ড মানে y অ্যাক্সিস দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে। আর এখানে এটা কি আছে, প্লাস কিউ নট একটা চার্জ আছে, ওকে, প্লাস কিউ নট একটা চার্জ আছে। তো ও কি হয়েছে, আগে আর ইনিশিয়াল পজিশন ছিল, ইনিশিয়ালি ও কোঅর্ডিনেট এ তে ছিল, এখন ইলেকট্রিক ফিল্ড আছে তো তাকে একটা ফোর্স দিয়ে দিকে উপরে উঠাবে, ফোর্সের ভ্যালুটা কি হবে কিউ নট ইনটু ই, উঠিয়ে তাকে ফাইনালি তাকে টুয়াইস এর পজিশনে যখন নিয়ে যাবে y অ্যাক্সিস এ, তো ওই যে এখান থেকে এখানে যে গেল তার মধ্যে তোমার কি বলেছে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল চেঞ্জ কতটুকু হবে তোমার বার করতে লাগবে। সো দেখো আমি যদি করি তোমার এখানে পোটেনশিয়াল চেঞ্জ বার করতে লাগে, তো তুমি বার করো ওয়ার্কডান, আমি বার করে ওয়ার্কডান, এটা ওয়ার্কডানটা দেখো কার জন্য আমি বার করছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কিন্তু। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে ফোর্স কে দিচ্ছে, একমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে তো অ্যাক্ট করছে, আর তো কোনো ফোর্স নাই, এক্সটার্নাল তো কোনো ফোর্স নাই, এক্সটার্নাল ফোর্স থাকলে না নিচের দিকেও গেল না, কোনোভাবে নিচের দিকে গেল না আর কি, এখানে কনজারভেটিভ ফোর্সই একটা অ্যাক্ট করছে উপরের দিকে। এই কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করছে মনে রাখবে। তো কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট F vector dot ds, F কত এখানে q নট e, ঠিক আছে, আর ds কত তোমার টুয়াইস a, ঠিক আছে, টুয়াইস a মাইনাস a, ds কি হবে তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সবসময় আগে এখান থেকে এখানে ছিল এখানে গেছে, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আর cos ওই যে ইলেকট্রিক ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে কত আসে তোমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সের ভ্যালু এই কেসে তোমার কিউ নট এ ই। এখন দেখো এই কেসে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স তোমার কি আসলো এইটা, তো দেখো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি আসলো তোমার এখানে পজিটিভ এসেছে কিন্তু, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স তোমার কি এসেছে পজিটিভ। তোমার কোশ্চেন কি বলেছে, তোমার পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে, পোটেনশিয়াল এনার্জি, তো তুমি কি বার করলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বার করলে কি তোমার এত, তো ওয়ার্ক ডান পজিটিভ, তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স তোমার যদি পজিটিভ যদি বের হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে তোমার, পোটেনশিয়াল এনার্জি কমে গেছে। ওই যে একটু আগে বললাম ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ পজিটিভ যদি বের হয় এর মানে তোমার পোটেনশিয়াল এনার্জি কি হয়ে গেছে তোমার কমে গেছে, এর মানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে এই কেসে নেগেটিভ দিয়ে লিখতে, নেগেটিভ দিয়ে ওই জিনিসটাই লিখে দাও, এটা ভালো করে বুঝে রাখবে, আমি বারবার বলে দিচ্ছি, ওকে, মাথা ঠান্ডা রেখে যেগুলো কথা বলি যেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, কেন আমি ভিডিওটা বললাম। এখানে তোমার কি বার করতে বলেছে সিম্পলি পরীক্ষাতে বলবে তোমাকে ছোট ছোট অঙ্কতে ভুল করে সিম্পলি বার করতে বলেছে পোটেনশিয়াল এনার্জি তুমি বার করো, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি বার করো, পোটেনশিয়াল এনার্জি বার করতে কেয়ারফুল, ঠিক আছে। তুমি দেখো এখানে কনজারভেটিভ ফোর্স একমাত্র একটাই ফোর্স অ্যাক্ট করছে কনজারভেটিভ ফোর্স, তো কনজারভেটিভ ফোর্সের জন্য তুমি ওয়ার্ক ডান আগে বার করো, ওয়ার্ক ডান বার করে দেখো ওয়ার্ক ডানটা কি এসেছে পজিটিভ, ওয়ার্ক ডানটা পজিটিভ এসেছে এর মানে তোমার পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে ডিক্রিজ হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত লিখবে তুমি মাইনাস দিয়ে লিখবে। আজকে যদি তোমার ইয়েটা এরকম হয়ে যেত ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যাক্ট করছে বা স্টিল
চার্জটা তোমার এখান থেকে এখানে এসে গেছে, নিচে পড়ে গেছে, তখন ওয়ার্ক ডান কি এসে গেল না নেগেটিভ, তখন কি হলো না পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করলো না, তখন তুমি আনসারটা কি হলো না পজিটিভ। এই ছোট ছোট জায়গায় কিন্তু তোমার স্টুডেন্টরা ভুল করে, বুঝতে পেরেছো? কেয়ারফুল। তো এই লেকচারটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে, বই ভালো করে পড়বে, এনসিইআরটি যেটা বা অন্য তোমার রিফ্রেশার বই দিয়ে থাকে, পোটেনশিয়াল কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখার চেষ্টা করবে। ওকে, আজকে অতটুকু থাকো। নেক্সট লেকচারে পোটেনশিয়ালের ব্যাপারে পড়ো। পোটেনশিয়াল এনার্জি বুঝে গেলে পোটেনশিয়াল কিছুই না, বা তোমরা একটু পরে রাখতে পারো। ওকে, অতটুকুই থাকো, বাই।